আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁঠাল পাতার পিঠা। এই পিঠাটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, খুবই কঠিনভাবে দেখানো হয়। তো আজ খুব সহজভাবে এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই। পাতা পিঠা তৈরির জন্য লাগবে কাঁঠাল পাতা। আমি এখানে বেশ কিছু কাঁঠাল পাতা নিয়েছি আর পাতাগুলোকে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এতে করে পিঠা তৈরির সময় পাতাগুলো আঁকাবাঁকা হয়ে যাবে না। আমি রাইস কুকারে এটা ভাপিয়ে নিয়েছি, এরপর পানি ছড়িয়ে নেব। এখানে একটা বাটিতে আমি বেশ কিছু চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি পানির পরিমাপটা এবং চালের গুঁড়োর পরিমাপটা বলছি না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে যতটুকু চালের গুঁড়োর প্রয়োজন হয় ততটুকু আপনারা নিতে পারবেন। তো এটা ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে। তো আমি এখন আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 ঘন্টা পর এটা আরও বেশি আঠালো হবে। তো আমি এটা সাথে সাথেই করে নিচ্ছি, তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো আমি বেশ কয়েকটা কালার মিশিয়ে নিয়েছি আর কিছুটা সাদাও রাখবো। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি একটা কাঁঠাল পাতার মধ্যে চামচের সাহায্য যতদূর সম্ভব পাতলা করে দিতে হবে। পাতার মধ্যে আমার ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার ভাপিয়ে নিব। আমি এখানে রাইস কুকারে বেশ কিছুটা পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গিয়েছে। এবার এই ট্রের মধ্যে করে পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম কালার চেঞ্জ হলে বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটাকে ফ্যানের নিচে 5 থেকে 7 মিনিটের মতো রাখবো। তারপরে দেখবেন যে আস্তে আস্তে পাতা থেকে পিঠাগুলো উঠে যাচ্ছে। আলতো হাতে একটু টানলেই এই পিঠাগুলো পাতা থেকে আলাদা হয়ে যাবে। আমি একটা পিঠা একটু তুলে দেখাচ্ছি। তো পাতা থেকে পিঠাগুলো আলাদা করে নেওয়ার পর এটা রোদে শুকিয়ে নিতে হবে। 3 থেকে 4 দিন রোদে শুকানোর পর আমার পিঠাগুলো শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, তাই না? এবার যে কোনো এয়ারটাইট বক্সে করে এটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি পিঠাটা একটু ভেজে দেখাচ্ছি। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমি পিঠাটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ফুলবে না। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।